শাশুড়ি কি তার পুত্রবধূর প্রতি ন্যায়বিচার করেছেন? সকালের সময় ছিল, নীলম রান্নাঘরে ছিল। হঠাৎ তার মাথা ঘোরা শুরু হয়ে গেল এবং সে পড়ে গেল। ঘরে একটা হট্টগোল শুরু হলো। সাথে সাথে ডাক্তারকে ডাকা হলো। পরীক্ষার পর ডাক্তার হেসে বললেন, অভিনন্দন নীলম গর্ভবতী। স্বামী রবি খুশি হয়ে বললেন, এখন তোমাকে বিশ্রাম নিতে হবে, তোমার যা খেতে ইচ্ছে করে বলো, আমি প্রতিদিন ফল এবং জুস নিয়ে আসব। ঠিক তখনই কাছে দাঁড়িয়ে থাকা তার শাশুড়ি বিমলা বললেন, আরে যদি সে গর্ভবতী হয় তাহলে কি হবে? আমরাও 3টি সন্তানের জন্ম দিয়েছি, দুধও পাইনি, ফলও পাইনি, তার উপরে আমরা সব কাজ করেছি। রবি বলল, মা এখন সময় বদলে গেছে। বিমলা রেগে বলল যে আজকাল পুত্রবধূরা কেবল আরাম চায় আর কিছু চায় না। কয়েকদিন পর বিমলার মেয়ে পূজা এলো। সে বলল, মা আমিও গর্ভবতী। বিমলা খুশি হয়ে বলল, এখন কিছু করো না, আরাম করো, তুমি এসেছো এটা ভালো। তারপর শাশুড়ি ডাকলেন, ও নীলম সুস্বাদু খাবার তৈরি করো আর পূজার ঘরটাও পরিষ্কার করো। নীলম এটা দেখে হতবাক হয়ে গেল। রবি বলল, মা নীলমও গর্ভবতী, তবুও কেন তুমি তার উপর এত কাজ চাপিয়ে দিচ্ছ? যদি তাই হয় তাহলে আমি আজই ওকে ওর বাবা মায়ের বাড়িতে পৌঁছে দেব। এখন তোমরাই বলো, নীলমের কি তার বাড়িতে থাকা উচিত নাকি তার বাবা মায়ের বাড়িতে যাওয়া উচিত?